আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার দেখব একটা স্লাইডারের একটা স্লাইডার ডাউন এবং স্লাইডার আপ এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তো চলুন দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি। তাহলে যে আগের যা ছিল সবকিছু আমরা আপাতত এখান থেকে রিমুভ করে দেই। দিয়ে একটা ডিপ নিই, একটা ডিপ নেই। ওকে, চলুন একটা ডিপ নিয়ে নিই। সে ডিপ নিলাম। ওকে, ডিপ নিলাম কি এম 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 ইউ আর মামুরজোর আইটি ফাইন ফাইন। ওকে, এবার একটা ডিবের একটা আইডি নিলাম, সে আইডি। ওকে, হলো যে SLID স্লাইডার, এটির নাম হচ্ছে স্লাইডার। ফাইন, তাহলে এখন আমি স্লাইডার নামে একটা কি করি, একটা স্লাইডারের একটা চিন্তা ভাবনা করি, স্লাইডারের একটা ডিজাইন করি, স্লাইডারের একটা ডিজাইন করি। তো ডিজাইন আমরা করতে পারি, আমরা হেডারে আসি নাকি, STY স্টাইল ট্যাগ ব্যবহার করার মাধ্যমে এখানে কি আমরা ডিজাইন করতে পারবো। তাহলে যেহেতু আমার একটা আইডি, তাহলে আমি একটা আইডি দিয়ে এটা কীভাবে করা হয় আমরা তো মনে হয় জানি। আমি ভালো ডিজাইন পারি না, আপনারা যারা পারেন আমাকে একটু ভুল ধরাই দিবেন যদি ভুল হয়। ওকে ফাইন, আইডি নিলাম, স্টাইল ট্যাগ আইডি। ফাইন, এবার এখানে আসি, সে ভুল ধরে কেন, এটি স্লাইডার স্পেসিফিক। এখন এখানে আসি, আমরা একটা স্লাইডার নিলাম, এখানে প্যাডিং, প্রথমে একটা প্যাডিং দিই, সর্বমত একটা প্যাডিং দিই, প্যাডিং হিসেবে মনে করেন যে 10 পিক্সেল প্যাডিং নেবে টোটাল। ফাইন, একটা ফাইন। সে এবার একটা টেক্সট অ্যালাইন যেটা থাকবে সেটা একটা সেন্টার করে নেই, CEN সেন্টার। ফাইন, এরপরে যদি আমরা বলি যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার সে একটা ব্রাউন দিলাম, ব্লু ভায়োলেট। সে এরপরে আমরা এটাকে একটু কাজ করি, কাজটা হচ্ছে যে এটার একটা টোটাল যে বর্ডার আছে বা এতটুকুই। ফাইন, থাকলো। থাকার পরে আমি একটা টেক্সট লিখলাম। এবার যদি এটাকে রিলোড করার চেষ্টা করি, দেখি কি আসে। আমি একটু ব্রাউজারে আমার যেখানে ছিলাম এটা যদি রান করি, রিলোড দেই, এই যে একটা বিষয় আছে, রাইট। এখন এটাকে আমি একটু হলো যে আর একটু ডিজাইন বাড়াইনি, প্যাডিং দিয়েছিলাম তো, সেভাবে একটু হাইটটা দেই। হাইট দিলাম হচ্ছে সে কি 120 px। ফাইন, ওকে ফাইন, সেভ দিলাম, সেভ দিয়ে এখানে রিলোড দেই। এটা একটা হাইট আছে, এই হচ্ছে টোটাল একটা হাইট। ওকে, ফাইন। এখন কাজ কি, এখন আমি এই স্লাইডার তৈরি করি, এটাকে আমি স্লাইডার বানাবো। কি বানাবো, স্লাইডার বানাবো। তো প্রথম অবস্থায় সে কি থাকবে, ডিসপ্লে নান, DIS ডিসপ্লে নান থাকবে, কি থাকবে, NONE নান, নান থাকবে, ডিসপ্লে নান। তো ফাইন, দেখেন এবার সে ডিসপ্লে নান হয়ে গেছে, ফাঁকা নেই। তো এইটাকে আমরা এবার কি করব, স্লাইডারের মাধ্যমে নিয়ে আসবো। স্লাইডার সে কী করে দেবে, সে ডিসপ্লেটাকে হলো যে মানে ওপেন করে দিবে। ফাইন, এবং তার মতন করে চলুন লিখি। এবার আমরা এখানে একটা শুরু করি, কি স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT স্ক্রিপ্ট, শুরু অ্যান্ড শেষ হয়ে গেল। ফাইন, এবার হচ্ছে আমরাকে jQuery মাধ্যমে ডকুমেন্ট ডট রেডি ফাংশনকে কল করলাম, করার পরে এখানে আসলাম, এসে এই যে এখানে হতে পারে এই যে আমরা আগের মতনই লিখতেছি, যাতে করে আমাদের বারবার করে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। FUNC ফাংশন, আবার একটা ফাংশনের ব্লক, দেন এখানে বললাম যে কি ওই আইডিটাকে কল করি ডলার হ্যাশ কি এই স্লাইডার। এবার jQuery কল করলাম স্লাইডার ডট কে স্লাইডার ডাউন, SLID স্লাইডার ডাউন, স্লাইডার টগল, স্লাইডার ডাউন, কয়েকটা মেথড আছে, আমরা স্লাইডার ডাউনকে কল করব, স্লাইডার ডাউনকে কল করে দিলাম, দ্যাটস ইট। এখন এই স্লাইডার ডাউনটা কি স্লো হবে নাকি ফাস্ট হবে, FIRST ফাস্ট, SL স্লো, তারপরে অথবা আমরা এখান থেকে আমরা কি ডেলিমিটার মিলিমিটার দিয়ে দিতে পারি। ফাইন, ওকে, এবার দেখি কি কাজ হলো। এবার দেখি, ফাইন, এটাকে রিলোড দেই, দেখেন ওই যে স্লাইডে আসতেছে, আমাদের কি একটা জিনিস লোড হচ্ছে। এটা আমরা অনেক ক্লিকে করতে পারি, মানে যে কোনো সময় ডকুমেন্ট রেডি হওয়ার সময় হলো তাই দেখালাম আর কি, এতটুকুই, তাই না। এখন এটা কি স্লাইডার কি ডাউন হলো। এবার যদি এইটাকে যদি আমরা এখানে যদি আবার নেই, স্লাইডার কি আপ ডট SLID স্লাইডার কি আপ। তো একজনের দরজা খুলবে, একজনের দরজা বন্ধ করে দিবে, দ্যাটস ইট। মনে হবে কি একটা সুন্দর একটা কার্যক্রম পরিচালনা হচ্ছে, একা একা খুলবে, একা একা বন্ধ হচ্ছে। তো এটা আমরা ক্লিক ইভেন্টে করতে পারি। এটা এখন আমরা লোড ইভেন্টে করে দিছি, যখন ডকুমেন্ট রেডি হবে তখন ওই দেখেন একা একা বন্ধ হয়ে যাচ্ছে।
দ্যাটস এইটাই হচ্ছে আমরা কি, আর যদি ক্লিক ইভেন্টে করি এটা, তাহলে নেব হচ্ছে টগেল, কি নেব হচ্ছে টগেল। তো ফাইন। তো নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে যে অ্যানিমেটেড। আবার অ্যানিমেটেড নিয়ে যে কোয়ারির চমৎকার চমৎকার ফাংশন আছে সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এতটুকু প্র্যাকটিস করেন এবং নিজের মতন করে চিন্তা ভাবনা শুরু করে দিন। সেই চিন্তার আলোকে নিজে নিজে কিছু বানানোর চেষ্টা করুন যদি পারেন। আর যদি না পারেন, আমি যতটুকু দেখাইছি ঠিক ততটুকুই প্র্যাকটিস করুন, কারণ এখন আপনার চিন্তার দ্বার খুলবে না। যখন আপনি শিখতেছেন তখন খুলবে, যখন আপনি কাজ করবেন রিয়েল লাইফে, তখন এই বিষয়গুলো নিয়েই আপনি বড় বড় প্রজেক্ট হ্যান্ডেলিং করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।